আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালের নাস্তাটা যদি স্বাস্থ্যকর হয় তাহলে কিন্তু সারাটা দিন খুব ভালো যায়। আজকাল একটু হেলদি নাস্তা খাবার চেষ্টা করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিলাম অ্যাভোকাডো টোস্ট। অ্যাভোকাডো প্রকৃতির মাখন নামে পরিচিত। এটি কেবল একটি সুস্বাদু ফল নয়, এটি পুষ্টির এক বিশাল ভাণ্ডার যা প্রচুর স্বাস্থ্য উপকারিতা দান করে। আজকে অ্যাভোকাডো টোস্ট তৈরির জন্য আমি দুটো অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি এবং এরপরের চামড়া ছিলে অ্যাভোকাডোগুলোকে টুকরো করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই ফলটি আমার এর আগে খুব বেশি খাওয়া হয়নি, একবার কি দুবারই আমি ট্রাই করেছি। তো ভাবলাম আজকে অ্যাভোকাডো টোস্ট তৈরি করি এবং জীবনে প্রথমবার আমি অ্যাভোকাডো টোস্ট তৈরি করব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি, সেই জন্যই। আমার এই অ্যাভোকাডোটা একটু শক্ত ছিল, সেজন্য আমি এটাকে প্রথমে ভালোভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। কাটতে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু শক্ত। কেটে তারপর আমি এটাকে একটা পিলারের সাহায্যে এভাবে চামড়াটাকে ছাড়িয়ে নিলাম। এরপর এটাকে আমি টুকরো করে নেব। টুকরো করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। প্রথমে চেয়েছিলাম ম্যাশড করে ফেলা যায় কিনা, কিন্তু দেখলাম না, এটা যথেষ্ট শক্ত, এটা ম্যাশড করে ফেলা যাবে না। তাই আমি এটাকে টুকরো করেই নিলাম, টুকরো করে একটা বাটিতে নিয়ে নিলাম। তো এবার আমি অন্যান্য উপকরণে চলে যাচ্ছি। এই টোস্টে আমি ব্যবহার করব টমেটো। একটা পাকা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিলাম, সেই সাথে নিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দেব ক্যাপসিকাম। আপনারা চাইলে অন্যান্য উপকরণও অ্যাড করতে পারেন। আমি এখানে এই চারটা উপকরণই দিচ্ছি। এবার সিজনিং এর জন্য দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে ১ চামচের ৪ ভাগের ১ ভাগ দিয়েছি। দিচ্ছি লেমন পেপার পাউডার। যদি এটা হাতের কাছে না থাকে তাহলে লেবুর রস দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি গার্লিক পাউডার। গার্লিক পাউডারটা আজকাল সব জায়গাতেই পাওয়া যায়। তো কিছুটা গার্লিক পাউডার দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্যান নিয়ে নিলাম, পাউরুটি টোস্ট করে নেওয়ার পালা। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। আমি এখানে খাবারের তেলটাই দিয়েছি সামান্য পরিমাণ, প্রায় ১ চামচের মতো। তারপরে ব্রাশ দিয়ে প্যানটাকে আমি ভালোভাবে মুছে নিলাম। আমি এখানে আজকে ব্রাউন ব্রেড ইউজ করেছি। ব্রাউন ব্রেডটা অবশ্যই চেষ্টা করবেন, এটা খুবই হেলদি হয়। আমি এখানে 21 হোল গ্রেইন ব্রাউন ব্রেডটা ইউজ করেছি। আপনারা হাতের কাছে যেটা পাবেন সেই পাউরুটিটাই ব্যবহার করতে পারেন। তবে আমি আহ, বলবো যে যদি আপনারা ব্রাউন ব্রেডটা ইউজ করতে পারেন তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকারী হবে। আমি এখানে ৪ পিস নিয়ে নিয়েছি, যেহেতু আমরা দুজন খাবো, আমি এবং আমার হাজবেন্ড। আমি এখানে ৪ পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ২ থেকে ৩ মিনিটের জন্য একটু টোস্ট করে নেব। প্রথমে একটা সাইড হালকা করে ২ মিনিট টোস্ট করে তারপরে উল্টে অপর পাশটাকেও কিছুটা টোস্ট করে নেব। তাহলে পাউরুটিগুলোকে টোস্ট করে নিচ্ছি। নরমালি আমি চুলায় তাওয়াতেই টোস্ট করে নিই, আজকে আমি পিৎজা প্যানটা ব্যবহার করছি। তো এখানে আমি ২ থেকে ৩ মিনিট পাউরুটিগুলোকে টোস্ট করে নিচ্ছি। আপনারা চুলায় টোস্ট করে নেবেন। তো আমার টোস্ট করা হয়ে গেছে। এক সাইড হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দিয়েছি এবং দুই সাইডেই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং এগুলোকে উঠিয়ে আমি ডিম ভেজে নেব। প্যানে আরো কিছুটা তেল দিয়ে নিলাম, প্রায় ১ চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে আমি দুটো ডিম পোস্ট করে নিচ্ছি। নরমালি দুটো ডিম যেভাবে আমরা পোস্ট করি আমি সেভাবেই পোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধও করতে পারেন, সেদ্ধ ডিম দিয়েও এই টোস্টটা তৈরি করতে পারেন, অথবা চাইলে ডিম ভেজেও নিতে পারেন। আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, আপনাদের যেভাবে ডিম খেতে ভালো লাগে ঠিক সেভাবেই আপনারা এই টোস্টে ডিমটা ব্যবহার করতে পারেন। আমার পোচ করে খেতে ভালো লাগে, আমি সেজন্য এভাবে পোস্ট করে নিচ্ছি। তো ডিম পোচ করা হয়ে গেলে এবার আমি সবকিছু একসাথে অ্যাসেম্বল করে নেব। এবার সবকিছু একসাথে করে নেব। টোস্ট করা পাউরুটির উপরে আমি টমেটোর মিশ্রণটা প্রথমে দিয়ে দিলাম। টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব লেটুস পাতা। লেটুস পাতা দিয়ে এর উপরে আমি ডিম বিছিয়ে দিলাম এবং তার উপরে আমি অ্যাভোকাডো যে কেটে রেখেছিলাম সেটাকে বিছিয়ে দিচ্ছি।
আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সিজনিং করে নিতে পারেন। আমি আরো কিছুটা গোলমরিচের গুঁড়া এবং লেমন পেপার যে সিজনিংটা আছে সেটা কিছুটা দিয়ে দিলাম। আরো কিছুটা গার্লিক পাউডার দিয়ে এবার আমি এর উপরে অ্যাভোকাডোটা বিছিয়ে দিলাম। হয়ে গেল আমার অ্যাভোকাডো টোস্ট। এটা অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আজকাল একটু হেলদি নাস্তা ট্রাই করছি। আহ, আশা করছি পরবর্তীতে যেই রেসিপিগুলো তৈরি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার। আমরা দুটো টোস্ট ট্রাই করেছি ডিম পোচ দিয়ে, আর বাকি দুটো যে টোস্ট আছে সেই দুটো টোস্ট আমরা ট্রাই করেছি সেদ্ধ করা মুরগির মাংস দিয়ে। মুরগির মাংসটাকে সামান্য একটু লবণ, কালো গোলমরিচের গুঁড়া এবং সয়া সস দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দ্যাটস ইট। এভাবেই আমরা এটাকে অ্যাভোকাডো দিয়ে ট্রাই করেছি। অসম্ভব মজা লেগেছে, আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। অসম্ভব ভালো লেগেছে। অবশ্যই পরবর্তীতে আরো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।